ধন্যবাদ আপনাকে। আপনি জানতে চেয়েছেন যে আজকে সারজিদ আলম বলেছে যে যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছে তাদের বিচার, মানে শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগের বিচার ছাড়া কেউ যেন নির্বাচনের দুঃসাহস না দেখায়। আসলে আমার কাছে মনে হচ্ছে যে এই সারজিদ আলমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে। তাদের মনে প্রাণে হচ্ছে আওয়ামী লীগ। এগুলো মানে জাস্ট গল্প। আপনারা কিন্তু প্রমাণ পেয়েছেন যে এই সারজিদ আলমরা আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে বসাইতে চেয়েছিলেন। কেন? নগদে বিশ্বাসী ছিলেন বা তাদের দলে আনার জন্য। এবং এই সারজিদ আলম বঙ্গবন্ধুর কত গুণগান গেয়েছে আপনারা দেখেছেন। এরপর আজকে মূল কথা হচ্ছে যে নব্য কোনো কিছু হলে অনেক কিছু করে। আমার একটা বন্ধু ছিল, সে একটু শুদ্ধ কথা বলবে, চাকরি পেয়েছে একটা, তা শুদ্ধ কথা বলতে বলতে সে বলল যে আজ মাসের পকেলা, পহেলাটাও ভালোভাবে বলতেছে না। তাই এরা আসলে সেই কাজগুলো আমার কাছে মনে হচ্ছে যে করতেছে। আপনি দেখেন যে এই সারজিদ আলমরা কি করেছে। কোনোভাবে আপনার এই যারা হতাহত হয়েছে, আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের জন্য কি করতেছেন। এবং তারা তো আন্দোলন সংগ্রাম করে তাদের দাবি আদায় করতেছেন। তাদের পিছে কতটুকু আছেন এবং এই শহীদ পরিবারদেরকে এর সাথে কী ধরনের ব্যবহার করতেছেন। এবং এই শহীদ পরিবাররা বা আহত পরিবাররা আন্দোলনের পর আন্দোলন করেই যাচ্ছে। তারা কিন্তু সেই ধরনের কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। আরও দুঃখজনক কষ্টদায়ক ব্যাপার হচ্ছে কি, যে আমাদের বিএনপি, আমরা যারা বিএনপির সাথে জড়িত, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তারা এই আন্দোলনে 856 জন শহীদ হয়েছে। আমাদের কাছে নাম, পিতার নাম, ঠিকানা সহ তালিকা আছে। অথচ আমরা দেখলাম এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন বা যারা এইখানে তালিকা করেছে তাদের তালিকা 850 না 900-র মতো হয়েছে। তো এটা আদৌ কীভাবে সম্ভব? এবং আমি আপনাদেরকে আরও স্পষ্ট করতে চাই যে এত বড় বড় কথা বলে, যদি আজকে যে জন্য বলে এটা মানুষ কিন্তু বাংলাদেশের মানুষ বুঝতে গেছেন। আপনারা দেখেন যে এই সারজিদ আলম সহ 6 জন সমন্বয়ককে একদিনের জন্য ডিবি ধরে নিয়ে গিয়েছিলেন হারুনের ভাতের হোটেলে খাওয়াবার পর, কিছু রিমান্ডে উত্তম মাধ্যম করার পরই বিকেলবেলা তারা সকল আন্দোলন প্রত্যাহার করেছে এবং এতটুকুও বলেছেন যে আমাদের কোঠা আন্দোলন আগেই মেনে নিয়েছে সরকার, সে কার্যক্রম শেষ, আমরা যেটা করতেছি এটা রাষ্ট্রদ্রোহী কাজ হচ্ছে। এবং পরবর্তীতে আইনমন্ত্রী সহ মন্ত্রীদের সাথে আপনার আলাপ আলোচনা করে টোটাল প্রত্যাহার করে নিয়েছেন। আজকে তারা বড় বড় কথা বলে ভুলেই গেছেন যে সেই হারুনের ভাতের হোটেলে বসে কি প্রত্যাহার করেছেন, কি করেছিলেন এটা। অথচ এরা কিন্তু সবাই ছিল ছাত্রলীগের। আমরা এই 16 বছর যখন হামলা, মামলা, নির্যাতনের শিকার হয়েছি, গুমের শিকার হয়েছি, আমি গুমের শিকার হয়েছি, আমি হাইকোর্টে গুলিবিদ্ধ হয়েছি, আমরা বারবার রিমান্ডে গিয়েছি। আমাদের বয়স্ক যারা সিনিয়র নেতা তারাও কিন্তু রিমান্ডের পর রিমান্ড, এই হামলা মামলার শিকার হওয়ার পরেও কখনো কিন্তু আমরা আমাদের কোনো কিছুই প্রত্যাহার করিনি। এরা যে কথায় কথায় সস্তাভাবে যে কথাগুলো বলতেছে, এটা লজ্জা লাগে যে তারা আন্দোলনের মূল চালিকা শক্তি, তারা সব কিছু করেছেন। আরে বাবা, একদিনে তো সব কিছু হয় না, এটা একটা চলমান প্রক্রিয়া। বিএনপি চালিয়ে রেখেছিল, তারপর তোমরা প্রত্যাহার করার পর আবার তোমরা এটা এসেছো, সফলতা এসেছে। এই জন্যই তো আমাদের তারেক রহমান সাহেবকে জামাতের আমির বারবার বলেছিল এই আন্দোলনের মহানায়ক, মাস্টার মাইন্ড তারেক রহমান। কিন্তু তারেক রহমান সাহেব সেই কথা বলে না। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বলে এই আন্দোলন সংগ্রামের ছাত্র জনতা এবং এই ফ্যাসিস্ট হাসিনাবাদে যারা 53টি দল বা যারা আমাদের সাথে ছিল যুগপৎ আন্দোলন, সকলেরই এর জন্য তারা দাবিদার এবং তাদের এখানে কৃতিত্ব আছে। তাই আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে এখানে জনগণ বুঝে গেছে যে ছাত্ররা বিভিন্ন তাল বাহানা করতেছে। প্রথমে বলেছিল সংস্কার সংস্কার সংস্কার, নির্বাচনের কথা শুনলেই ওনাদের খুব খারাপ লাগতো। এরপর আবার উঠিয়েছিলেন বিচার, বিচার আগে, বিচার আগে। এরপর আবার স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন। তারপর সেখান থেকে এখন আবার সেটা হচ্ছে কি সেকেন্ড রিপাবলিক। এরপর আবার গণপরিষদ নির্বাচন। এ সমস্ত কি, এগুলো কি কোনো কথা? আমরা তো অবাক হই
এগুলো কিভাবে সম্ভব? এটা কি আহ, এই কথাবার্তার কোনো তো আমরা কিছুই বুঝতে পারতেছি না। তাই আমরা স্পষ্টভাবে মনে করি যে আজকে আপনার জাতীয় নির্বাচন হবে, এটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। এবং আমি এদেরকে স্মরণ করে দিতে চাই, এত লোভী ভালো না, এত স্বার্থপর ভালো না, এত লোভ থাকা ভালো না। টিউশনি করতা বাবারা, তোমরা ভালো তিনবেলা খাইতে পারতা না, বাসা ভাড়া দিতে পারতা না, আজকে হঠাৎ করে 2 কোটি টাকার গাড়ি, এটা সেটা, এগুলো কিন্তু মানুষ সহজভাবে নিচ্ছে না। আপনার স্পষ্টভাবে 1952 সালে যারা আন্দোলন করেছিলেন, জনস্বার্থে করেছিলেন, 1971 সালে জনস্বার্থে স্বাধীন করেছিলেন, আমরা 90 সালে আন্দোলন করেছি, জনস্বার্থে করেছি, বিনিময় চাইনি। 1971 সালে তৎকালীন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গন থেকে যুদ্ধ করে, একটা সেক্টর কমান্ডার ছিল, তার অক্ষর দিয়ে জেড ফোর্স অধিনায়ক ছিল, যুদ্ধ করে স্বাধীন করার পর ব্যারাকে ফিরে গেছে। কই, এরকম তো কখনো কেউ চায়নি। তাই তোমরা চেয়েছো, ভালো করেছো, দল করেছে, ভালো করেছো। সরকারি গাড়ি ব্যবহার, পিরোজপুর থেকে নিয়ে আসা, এইটা সরকারের পৃষ্ঠপোষকতা, এগুলো জনগণ মানবে না এবং এগুলো হতে পারে না, আর হওয়া উচিতও না। তাই স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই সমস্ত কথা যে নির্বাচনে বিলম্ব এবং তোমরা যে ষড়যন্ত্র করতেছ, এবং আওয়ামী লীগের সাথে তোমরা ছিলা, ছাত্রলীগে ছিলা, এখন বিভিন্ন অপকৌশল ব্যবহার করে তাদেরকে নির্বাচন লেনদি করে, বাংলাদেশের মানুষ আমরা সকলে মায়াবী, আমরা বিগত দিনের কথা ভুলে যাই, আমরা নগদ কথায় বিশ্বাস করি। তাই এই ফর্মুলা নিয়ে কোনো কাজ হবে না। জাতীয় নির্বাচন দ্রুত দিতে হবে এবং জাতীয় নির্বাচন দিয়ে এই সরকারকে বিদায় নিতে হবে। নতুবা বাংলাদেশে যে 65 লক্ষ লোকের নামে বিএনপির মামলা ছিল, সেই মামলা থেকে আমরা এখন পর্যন্ত রেহাই পেনে আমরা চেষ্টা করব। এবং আমি আরও আপনাদেরকে বলতে চাই যে প্রায় 12.5 কোটি ভোটার, 50,000, 20,000, 30,000 লোক মানেই সকলে এই পক্ষে থাকা, এটা না। এই 12.5